আসসালামু আলাইকুম সবাইকে। সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এই চ্যাপ্টারটার আজকে হচ্ছে আমাদের লেকচার 3। এই দেখো লেকচার 3। গত 2টা লেকচারের মাধ্যমে আমরা সূচকের টাইপ 1 এবং টাইপ সম্পর্কিত যত ধরনের ম্যাথ হইতে পারে ওই ম্যাথগুলো আমরা দেখাইলাম। আজকে আমরা টাইপ 3 অর্থাৎ সমাধান করব, দেন হচ্ছে টাইপ 4 আমরা সরল করেই আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই সূচকটা শেষ করব। তাহলে চলো টাইপ 3 যেটা দেওয়া আছে ওটা আমরা সমাধান করার চেষ্টা করি। কি বলছে দেখো, সমাধান। সমাধানের প্রথমটা, সমাধান মানে কি বলতো? চলকের মান বের করা, অর্থাৎ তোমাকে যেভাবেই হোক চলকের মানটা কি করতে হবে, বের করতে হবে। তো দেখো আমি যদি প্রথমটা নিয়ে কাজ করি সলিউশনের, তাই না? সলিউশনের আমি যদি কি করি, প্রথমটা নিয়ে কাজ করি, তোমার কাছে যেটা দেওয়া আছে ওটা তো লিখতেই হবে। বলো তো কি দেওয়া আছে, যে 2 পাওয়ার এক্স প্লাস 3 ইজ প্লাস 2 পাওয়ার কত এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত 320। দেখো সমাধানের ক্ষেত্রে চলকের মানটা বের করবা, তো এই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে তুমি যদি দেখো যে কোনোভাবে বেজ আর বেজ সমান করা যায় কিনা, তো এইখানে যেহেতু যোগ আছে, বেজ বেজ সমান করেও কোনো লাভ নাই। তাই সেই জন্য আমরা কি করব, আগে এটাকে ভেঙে নিব। তো ভাঙলে কি হয় বলো তো, যে 2 পাওয়ার এক্স ইন্টু কত 2 কিউব প্লাস 2 পাওয়ার এক্স ইন্টু 2 পাওয়ার এন ইজ ইকুয়ালস টু 320। বলো আমি দেখো তো এই যে দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে কি কমন নেওয়া যায়? 2 পাওয়ার এক্স কমন নেওয়া যায় না? তো নিয়ে নাও 2 পাওয়ার এক্স কমন, তাহলে থাকতেছে কত 2 কিউব মানে কত 8 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 320। তাহলে এখানে থাকতেছে 10, তাহলে 2 পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 320 ডিভাইডেড বাই কত 320 ডিভাইডেড বাই মানে কত 10 আছে না, চলে যাবে 10। তাহলে 2 পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু, বলো তো এখানে কত 32। এইবার বলো এক্স এর মান বের করব, তাই বেজ আর বেজ কি করতে হবে, সমান করতে হবে। তাহলে সমানটা করে ফেলো। এখানে আছে 2 পাওয়ার এক্স, এখানে কি লেখা যায় বলো তো 2 পাওয়ার 5। সুতরাং এক্স এর মানটা কত বলো তো 5। ভালো, কঠিন না সহজ? খুবই সহজ। সমাধান করা তোমাকে যেভাবে হোক চলকের মানটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কিছু কথা মনে রাখবা, তুমি চেষ্টা করবা বেজ আর বেজ সমান বানানোর। যদি সমান বানানো না যায় তখন তুমি কি করবা, ভেঙে নিবা। ভেঙে নেওয়ার পর দেখবা যে কমন নেওয়া যায় কিনা। কমনও যদি না নেওয়া যায় তাহলে কিছু একটা ধরে নিতে হবে। এই কয়টা কথা মনে রাখলে হয়ে যাবে। বেজ বেজ সমান করব, করা না গেলে ভাঙে নিব। যদি ভাঙার পরেও কিছু করতে না পারো তখন কি করবা, কিছু একটা ধরে নিবা। বুঝছো? আচ্ছা চলো তাহলে আমরা বাকি যে ম্যাথগুলো আছে ওগুলোও করার ট্রাই করি। বলো তো আমাদের 2 নাম্বার ম্যাথটা একটু মনোযোগ দাও। 2 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে দেখো, তোমার কাছে যা দেওয়া আছে তুমি তা লিখবা। কি দেওয়া আছে বলো তো, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 পাওয়ার এক্স মাইনাস কত 1/2 ইজ ইকুয়াল এক্স প্লাস 1/2 মাইনাস কত 2 পাওয়ার 2x মাইনাস 1। এটা দেওয়া আছে না? এখন দেখো ভাইয়া তোমার কাজ হচ্ছে যে 2 গুলাকে এক পাশে রাখবা, 3 গুলাকে অন্য পাশে রাখো। বুঝছো? এটাই আপাতত তোমার কাজ। আমাকে তো আসলে x এর মানটা বের করতে লাগবে। তাহলে এখানে তুমি লিখো, এই যে 4 পাওয়ার x আছে, ঠিক আছে আমি এটাকে রাখলাম। তুমি এটাকে কি করবা, ভেঙে দেবা। ভাঙা ছাড়া আর কোনো ওয়ে আছে? তো আমি বলছিলাম আগে তুমি কি করো, 2 গুলাকে এক পাশে নিয়ে আসো। 2 পাওয়ার কত 2x মাইনাস 1, এই পাশে আসলে প্লাস হবে। আর ওখানে দেখো 3 পাওয়ার এক্স প্লাস 1/2 প্লাস 3 পাওয়ার এক্স মাইনাস কত 1/2। আচ্ছা এখানে এই যে 4 পাওয়ার এক্স আছে লিখলা, এখানে বলো তো কি করা যায়, 2 পাওয়ার 2x না, ভাঙে ফেলো 2 পাওয়ার 2x ইন্টু 2 ইনভার্স 1, এখানেও ভেঙে ফেলো 3 পাওয়ার এক্স 3 পাওয়ার 1/2। এইখানে কি করা যায় বলো তো, 3 ইনভার্স কত 1/2। বুঝছো? দেখো এখন কি করবা, একটু জাস্ট নর্মালাইজ করো। এই যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস এইটাকে কি আমরা চাইলে লিখতে পারি না যে 2 পাওয়ার 2 হোল টু দি পাওয়ার এক্স। এখানে কত বলো তো ভাইয়া 1/2 কিনা? ডেফিনেটলি 1/2। এইখানে নিঃসন্দেহে তুমি কি করবা, 3 পাওয়ার এক্স কমন নিও। তাহলে কমন নিলে কি থাকতেছে 3 পাওয়ার 1/2। শোনো 3 পাওয়ার 1/2 মানে জানো তো, কোনো কিছুর উপর পাওয়ার 1/2 মানে কি, রুট ওভার। তাহলে লিখো এখানে রুট ওভার 3 প্লাস ইনভার্স না, এটাকে আমি লিখতে পারি কি 1/3
3 পাওয়ার 1/2 মানে কত √3। এই তো খুব সুন্দর। তো এইবার দেখো তো এই যে এখানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস কত 4 টু দি পাওয়ার এক্স ইন্টু কত 1/2 প্লাস ইজ ইকুয়ালস টু এখানে 3 পাওয়ার এক্স বলো তো লসাগুটা কত ভাইয়া √3। তো তুমি যে √3টা লসাগু নিলা বলিও তুমি এখানে √3 লসাগু নিছো তাহলে √3 গুণ করলে কত হবে 3 হবে। এই যে আমি লিখলাম 3 প্লাস 1। দেখো নিঃসন্দেহে এখানে আমি কি 4 টু দি পাওয়ার এক্স কমন নিব। তাহলে যদি তুমি এখানে 4 টু দি পাওয়ার এক্স কমন নাও থাকবে কত 1 প্লাস 1/2। এখানে কি থাকবে বলো তো এখানে তো কি আছে দেখাই যাচ্ছে যে 3 পাওয়ার এক্স এখানে কত বলো তো 4/√3। তো এইবার তোমার কাজ হচ্ছে যে এক্স যেখানে আছে সবগুলাকে এক পাশে নিয়ে আসো বাকিগুলাকে অন্য পাশে নিয়ে নিবা। কেন বলো তো ভাইয়া কারণ তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে বলো আমি এই পাশে আছে এই যে 4 টু দি পাওয়ার এক্স এইটাই পাশে আসলে কত ভাগ হয়ে যাবে না আর এখানে দেখো 4/√3 ইন্টু এখানে একটা কাজ করি তো এটা বলো তুমি যদি আমি এখানে একটু কাজ করতেছি তুমি যদি কি করো 2 লসাগু নাও 2 একে 2 আর 1 কত 3 তার মানে কত থাকতেছে বলো তো 3/2। তাহলে এইখানে থাকতেছে কত 3/2 যদি এই পাশে আসে পুরোটা উপরে চলে যাবে নিচে কত 3 হবে তাই কিনা বলো তো আচ্ছা। তো এখানে আমাদের কি হচ্ছে বলো এই যে 4/3 দুইটার উপরে যেহেতু পাওয়ার এক্স আছে তাই আমি এইভাবে কি করতে পারি লিখতে পারি। এবার দেখো উপরে 4 2 8 নিচে কত 3√3। আচ্ছা তো দিলাম। এখন দেখো তোমার কাজ হচ্ছে কার মানটা বের করা লাগবে রে এক্স এর মানটা না যেহেতু এখানে এক্স এর মানটা বের করতে হবে তাই তোমার কাজ হচ্ছে বেজ আর বি সমান বানাইতে হবে। কি বানাইতে হবে বলো তো বেজ আর বি সমান বানাবা। তো কিভাবে আমি সমান বানাইতে পারি দেখো এখানে 4/3 হোল টু দি পাওয়ার এক্স আছে তো আমি এখানে লিখব কত 4/3। এখন 4/3 এর উপরে আমি পাওয়ার এমন কিছু দিব পাওয়ারটা কি করবো বলো তো এমন কিছু দিব যেন 8/3√3 হয়। তো তুমি বলো কত দিবা পাওয়ার যদি 2 দাও তাহলে তো 4 4 কত হয়ে যাচ্ছে 16 হয়ে যাচ্ছে না তো একটু সমস্যা হইতো না। আচ্ছা তাহলে পাওয়ারটা যদি আমি একটু ভগ্নাংশ টাইপের কিছু দেই মনে করো পাওয়ারটা কত দিলাম 3/2 তাহলে উপরে আছে 4 4 কে লিখতে পারি 2 স্কয়ার তো এটা কাটা যাবে 2 কিউব মানে 8 হচ্ছে। তাহলে আমি ঘাতটা এখানে কত দিব বলো তো 3/2। এই যে আমি 3/2 ঘাত দিলাম বলো বেজ আর বেজ সমান না তাহলে কি লিখবা পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু কত 3/2। বুঝছো এই তো সহজ বিষয় কিন্তু জাস্ট আমি এখানে একটু নর্মাল ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পরে আমার এক্স এর মানটা বের হয়ে গেছে। বুঝছো তো এক্স এর মানটা আসলে বেজ আর বেসও সমান হয়ে গেছিল। কারণ পাওয়ারটা এমনভাবে লিখতে হবে যেন আগেরটাতে কি করা যায় ফেরত যাওয়া যায়। বুঝছো তাহলে এই যে আমাদের সমাধানের 6টা ম্যাথের মধ্যে আমাদের 2টা ম্যাথ হয়ে গেছে। বলো 2টা ম্যাথ কি হয়ে গেছে না এবং এই 2টা ম্যাথ ভালোভাবে বুঝছো তো যদি না বুঝো আমাদেরকে বলবা যে ভাই এই অংশটা বুঝি নাই আমরা বুঝাই দিব আবার বুঝাই দিব আবার রিপিট করব ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের 3 নাম্বার যে কোয়েশ্চেনটা মোটামুটি ধরনটা এরকমই। তো 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি দেওয়া আছে হ্যাঁ। আচ্ছা বলো 3 নাম্বার কোয়েশ্চেনটা লিখে ফেলো 3 নাম্বার বাহ। এবার দেখো এই যে আমাদের 3 নাম্বার গিভেন দ্যাট তো লিখতেই হবে কারণ এটা হচ্ছে কি আমাদের জাতীয় কাজ লিখাই লাগবে। বলো 3 নম্বরে কি দেওয়া আছে p is equal to আছে কত 3 পাওয়ার 2x - 2 আবার q is equals to কত দেওয়া আছে বলো তো 5 ইনটু এটাকে ইনটু বুঝছো 3 পাওয়ার x - 2 এবং আবার কি দেওয়া আছে বলো তো p - q = কত 66 এটা দেওয়া আছে। এখন আমাকে বলবো q তো দেখতে অন্যরকম হয়ে যায় x এর মানটা বের করো। তো ঠিক আছে বলো p - q লিখবা না তাহলে কি লিখবা এখন যে এখানে p - q ইজ ইকুয়ালস টু কত 66 তাহলে p এর মানটা বসাও 3 পাওয়ার 2x - 2 q এর মানটা
5 ইন্টু 3 এক্স মাইনাস 2 66। তো ভাইয়া তোমাকে কি বলছিলাম বলো তো, যে তোমার কাজ হচ্ছে বেজ আর বেজ সমান বানানো। যদি তুমি বেজ আর বেজ সমান বানাইতে না পারো, বলো এখানে কি বেজ আর বেজ সমান বানানো সম্ভব? সম্ভব না। তাই তোমার কাজ হচ্ছে ভাইয়া ভেঙে দিবা। কি করবা বলো তো? ভেঙে দাও। ভেঙে দেওয়ার পরে তুমি কমন নিয়ে নিবা। তুমি যদি কমন নিতে না পারো, কিছু একটা ধরে নিতে হবে। বুঝছো? আচ্ছা, তো এবার এইখানে বলো, ভেঙে নেওয়ার সময় কি করতে হবে? এখানে আমি বলতে পারি 3 পাওয়ার কত, 2x ইন্টু 3 ইনভার্স 2 মাইনাস 5 ইন্টু কত হবে বলো তো, 3 পাওয়ার x ইন্টু কত, 3 ইনভার্স 2 ইজ ইকুয়ালস টু কত, 66। তো ঠিক আছে, এবার দেখো 3 পাওয়ার 2x বিষয়টা কেমন না, আমরা 3 পাওয়ার x আকারে নেই, তাই না? তাহলে বলো আমি এটাকে লিখতেই পারি 3 পাওয়ার x হোল স্কোয়ার ইন্টু 3 ইনভার্স 2 মানে বলো তো 1/3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 পাওয়ার x, এটা কত, 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 66। ভাই এখানে না বোঝার কিচ্ছু নাই, আমরা কি করতেছি, ভেঙে নিচ্ছি, কারণ আমাকে বেজ আর বেজ কি করা যাবে না, এখানে সমান বানানো যাবে না। বুঝছো? আচ্ছা দেখো, আচ্ছা বলো তো শুনি, এখানে আমরা একটা লসাগু নিতে পারি কত, 3 স্কোয়ার না? এখানে 3 স্কোয়ারটা যদি আমি লসাগু নিই, কত থাকবে, যে 3 পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু কত, 3 পাওয়ার এক্স সমান সমান 66। এটা ওই পাশে গেলে গুণ হবে নিশ্চয়ই। তাহলে এই যে দেখো 3 পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 66 ইন্টু কত, 9। তো আমি 66 ইন্টু 9 তুমি কি করো, গুণ করো। দেখো তো গুণ করলে কি হবে, আমরা গুণ করতেছি নাকি? আচ্ছা গুণটা যদি করি 66 ইন্টু 9, 66 ইন্টু কত, 9, 594। কত হচ্ছে বলো তো, 594। তাহলে লিখবা যে 3 পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 পাওয়ার এক্স 500 কত, 94। কত হয়েছে, 594। আচ্ছা এইবার এইবার দেখো, এবার আমরা কি করতে পারি, এবার তুমি বেজ আর বেজ সমান করতে পারতেছো না, কমনও নিতে পারতেছো না, তাই কি করা লাগবে, তুমি ধরে নিবা। দেখো কি ধরে নিবা, যে এখানে 3 পাওয়ার এক্স, এখানেও 3 পাওয়ার এক্স আছে, ওই 3 পাওয়ার এক্স কে যদি আমি কিছু একটা ধরে নেই, আমাদের বিষয়টা কি সহজ হয়ে যাচ্ছে না? তাহলে বলো তুমি এখানে লিখো, কি লিখবা, যে ধরি 3 পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু, অন্য কিছু একটা ধরে নাও, এখানে এক্স আছে, তুমি ওয়াই ধরে নিলা। তাহলে বলো তো যদি ধরে নাও, তাহলে প্রদত্ত রাশিটা কি হচ্ছে বলো তো, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 5y, এই পাশে কত বলো তো, বা এটা এই পাশে নিয়ে আসো, করে নিব 94। তাহলে এক পাশে যদি নিয়ে আসো ওয়াই স্কোয়ার মাইনাস 5y মাইনাস কত, 594 ইজ ইকুয়ালস টু কত, 0। তো এইবার আমাকে কি করা লাগবে, মিডল টার্ম করা লাগবে। মিডল টার্ম করে আমাকে কি করতে হবে, এটাকে মিলাইতে হবে। এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যাকে গুণ করলে 594 এবং যোগ বা বিয়োগ করলে কত, 5 আসবে। তো কিভাবে করা যায় দেখি, আমি এটাকে ভাঙতে থাকি। 594 আমি যদি কি করি, 2 দিয়ে ভাঙি, তো দেখো তো 2 দিয়ে ভাঙলে কি হয়, সময় সুবিধার জন্য আমি এখানে দেখাই দিচ্ছি যে 594 ডিভাইডেড বাই 2, 297। কত, 297। এটাকে কি আর 2 দ্বারা ভাগ করা যাবে? নো, 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তো দেখো তো 3 দ্বারা ভাগ করা যায় কিনা, হ্যাঁ 3 দ্বারা ভাগ করলে 99, আবার 3 দ্বারা ভাগ করলে 33, 3 দ্বারা ভাগ করলে কত, 3 11 33। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, বিকজ 11 হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। তো দেখো এবার এদের মধ্যে গুণ করে, এই যে আমাদের এখানে যতগুলো সংখ্যা আছে এদেরকে গুণ করে এমন দুইটা সংখ্যা আমি নিব যাদেরকে গুণ করলে 594 হবে এবং যোগ বা বিয়োগ করলে কি 5 হবে। আচ্ছা তুমি দেখো তো, আমি যদি 3 গুলাকে একসাথে লিখি, দেখো 3 3 9, 3 নং কত, 27, আর 11 দিয়ে কত, 22। তাহলে বলো তো 27 থেকে 22 চলে গেলে কত, 5 থাকবে না? এ তো মিলাই ফেলছি, আমরা দুইটা সংখ্যা নিছি, তাই তো? আচ্ছা তো আমি কি করব, যেহেতু -5 তাই -27টা দিবা, আর ওইটা কি দিবা, প্লাস দিবা। তো তোমাদের সুবিধার জন্য আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা সংখ্যাটা কত, 27 আর 22 মনে রাখি।
তো উপরে একটু অংশ আমরা কি করতেছি ভাইয়া, একটু মুছে দিই, হ্যাঁ, কারণ এই তো আমরা অঙ্কটা করতে পারবো না, তাই মুছে দিচ্ছি। আচ্ছা, 3 পাওয়ার x ইকুয়াল টু এই ওয়াই ধরছিলাম, এটা রাখিও। তাহলে আমরা কি লিখব, যে ওয়াই স্কোয়ার মাইনাস 27y প্লাস কত 22y, 22y মাইনাস কত 594 ইজ ইকুয়ালস টু 0। তো তুমি যদি এখানে y কমন নাও, y মাইনাস কত পাচ্ছ 27, প্লাস তুমি যদি এখানে 22 কমন নাও, y মাইনাস 27 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি লিখবা, y মাইনাস 27 ইন্টু কত y প্লাস 22 ইজ ইকুয়ালস টু 0। তো এবার একটা বিষয়, আরে বাবা, এবার একটা বিষয় আমরা সবাই জানি যে একাধিক রাশির গুণফল যদি কি হয় বলতো 0 হয়, তাহলে প্রত্যেকটা রাশির মান কি হবে 0 হবে। তাহলে এখানে কি লিখবা, যে সুতরাং হয় y মাইনাস 27 ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে বলো তো শুনি y ইজ ইকুয়ালস টু কত 27, তাই তো। এখন আমাকে বলবা y ইজ ইকুয়ালস টু আমরা কি ধরে নিয়েছিলাম বলো তো, মনে পড়ে 3 পাওয়ার x, কারণ আমাকে মান বের করতে হবে তো ভাইয়া, কার মান বলো তো x এর মান, y দিয়ে তো কোনো কাজ নাই। তাহলে কি ধরে নিয়েছিলাম বলো তো 3 পাওয়ার x সমান কি ধরে নিয়েছিলাম y। তাহলে লিখো 27। আচ্ছা বলো তো 27 কি এমন কিছু লেখা যায়, তোরা এখানে লিখলা 27। এখন সবাই বুঝতে পারতেছো যে ভাই এখানে আমার বেজ আর বেস কি করতে হবে, সমান বানাইতে হবে। তো বেজ আর বেস তুমি কি করো, এখন সমান বানাও, যে 3 পাওয়ার x ইজ ইকুয়ালস টু কত 3 কিউব, বেজ আর বেস সমান হয়ে গেছে, x এর মানটা কত হয়ে গেছে বলো তো 3। বাহ, সুন্দর অঙ্ক। এইবার বলো তো আবার কি লিখবা, যে অথবা অথবা y প্লাস 22 ইজ ইকুয়ালস টু 0, তাহলে y ইজ ইকুয়ালস টু মাইনাস 22, তাহলে এটা হচ্ছে আমাদের 3 পাওয়ার x ইজ ইকুয়ালস টু মাইনাস 22, যা কখনোই কি নয়, সম্ভব নয়, কারণ বেস কি ঋণাত্মক হবে না। তাই আমরা কি করব, কি করব, এটা হবে না, যা যা গ্রহণযোগ্য নয়, যা কি নয়, গ্রহণযোগ্য নয়। তো সুতরাং নির্ণয়ে সমাধান, তাহলে আমাদের নির্ণয় সমাধান x ইজ ইকুয়ালস টু বলো কত 3। এই তো, হলো, কঠিন ছিল না, এইভাবে চিন্তা করবা। তুমি ভাই হায়ার ম্যাথ নিয়ে পড়তেছো, তুমি অন্যদের থেকে একটু এক্সট্রা অর্ডিনারি, তোমাকে সহজভাবে চিন্তা করতে হবে, বুঝছো। আচ্ছা, এই যে আমরা সহজভাবে চিন্তা করলাম, হয়ে গেছে, দেখছো। তো এই 3টা ম্যাথ যেহেতু আমরা করে ফেলছি, বাকি 3টা ম্যাথ একদম পানি ভাত, বুঝছো। তাহলে চলো আমরা বাকি 3টাও করে ফেললি। ওকে, তো লিখো, আমরা এটা মুছে দিই, কেমন, আশা করি তুলছো, এটা না তুললেও একটু দেখে নাও আবার, ঠিক আছে। আচ্ছা, তো এইবার এইবার আমরা কয় নাম্বারটা করবো বলো তো, এইবার হচ্ছে আমরা 4 নাম্বারটা করব। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। 4 নাম্বারটা কি বলছে বলো, লিখো লিখো, 4 নাম্বারটা যা বলছে লিখে ফেলো। দেখো আমি চাইলে কিন্তু এই পাশে একটু মুছেও দিতে পারি, হ্যাঁ দিব, এই পাশে কিছু একটা অংশ মুছে দিলাম, যেহেতু 3টা ম্যাথ আমাদের করা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। এবার আমাদের একটু স্পেস হয়ে গেছে। এবার বলো তো ভাইয়া 4 নাম্বার কোয়েশ্চেনটা যা দেওয়া আছে তুমি লিখবা, এটা তোমার বলতে হবে না। 3 পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 হোল টু দি পাওয়ার কত x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 36। তো যদি এমনটাই হয়, তোমাকে কি বলছিলাম বলো, তুমি কি বেজ আর বেজ এখানে সমান বানাইতে পারতেছো, বানাইলেও কি কোনো লাভ আছে, কারণ গুণ থাকলে তুমি যোগ করতে পারো ঘাতগুলা, কিন্তু যোগ থাকলে তো লাভ নাই, হবে না। তো আমরা কি করবো এবার বলো, অবশ্যই ভেঙে দিব। কি করবো বলো তো, আগে ভেঙে দিব, তারপরে অন্য কাজ। তুমি ভেঙে দাও, কি হবে বাংলা বলো তো, দেখো আমি কি এটাকে লিখতে পারি না 3 পাওয়ার 2x ইন্টু কত 3 স্কোয়ার প্লাস 27কে আমরা কি লিখতে পারি, যে 27কে লিখতে পারি 3 কিউব, পাওয়ার দিলা x ইন্টু 3 কিউব, পাওয়ার কত 1 না, আচ্ছা ঠিক আছে, এটাকে লিখলা এভাবে, যে 27 হোল টু দি পাওয়ার x ইন্টু কত 27, এটাই পাশে নিয়ে আসো, -36 ইজ ইকুয়ালস টু 0। তো দেখো
থ্রি পাওয়ার টু এক্স বিষয়টা আসলে কেমন লাগতেছে না, তাই আমরা কি করব যে কোনোভাবে থ্রি পাওয়ার এক্স কি বানানো যায় কিনা। তাহলে বলো আমি কিভাবে বানাইতে পারি, এখানে থ্রি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইন্টু কত 9 প্লাস এটাকে কি আমরা লিখতে পারি না রে, থ্রি কিউব হোল টু দি পাওয়ার এক্স 27 মাইনাস 36 ইজ ইকুয়ালস টু 0। তো তোমাদের এবার বলো, এবার আমরা কি করব, এখানে থ্রি পাওয়ার এক্স আসছে, তো যদি আমাদের এখানেও থ্রি পাওয়ার এক্স আসে, ওই থ্রি পাওয়ার এক্সকে আমরা কি করব কিছু একটা ধরে নিব। তো যদি এমনটা হয়, দেখো যে থ্রি পাওয়ার এক্স হোল স্কোয়ার, এটা 9টা আমরা আগে লিখি যে 9 ইন্টু থ্রি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 27 থ্রি পাওয়ার এক্স হোল কিউব মাইনাস 36 ইজ ইকুয়ালস টু 0। এইখানে তুমি জীবনে কি মেনটেন করতে পারবা না, তাহলে কি করা লাগবে, তুমি এটাকে কি করবা আমাকে বলো, জাস্ট ধরে নিবা। কি ধরে নিবা বলো তো, এই যে এখানে থ্রি পাওয়ার এক্স আছে, এখানেও থ্রি পাওয়ার এক্স আছে, তুমি লিখলা যে ধরি থ্রি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু কত বলো তো, এক্স তো আছে ওয়াই তো নাই, মানে অন্য কিছু একটা ধরে নাও, ধরে নিলা তুমি ওয়াই, বুঝছো? তাহলে ওয়াই যখন তুমি ধরে নিবা, সুতরাং তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, যে 9 ওয়াই স্কোয়ার 27 ওয়াই কিউব মাইনাস 36 ইজ ইকুয়ালস টু কত 0। তাই তুমি একটু সাজায় লিখো যে 27 ওয়াই কিউব প্লাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়ালস টু কত 0। এবার বলো তো ভাইয়া, তুমি কি এটাকে মিডল টার্ম করতে পারবা না, এটাকে কি করা লাগবে বলো তো, সমাধান করতে হবে। আচ্ছা দেখো আমরা কি করলাম, এটুকু পাইলাম তাই না, এখন আমরা কি করব বলো, আমাদের সুবিধার জন্য আমরা কি এখান থেকে 9 কমন নিতে পারি না, তো 9 যদি তুমি কমন নাও তাহলে কত হচ্ছে বলো তো, 3y কিউব তারপরে কত রে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত বলো তো, মাইনাস কত হবে 4 হবে ইজ ইকুয়ালস টু 0। তাহলে 9 ওই পাশে গেলে কত হচ্ছে যে 3y কিউব প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, এরকম না ফরম্যাটটা? হ্যাঁ। তো এইবার এটাকে আমি কি করব, মিডল টার্ম করে তো আমি করতে পারবো না, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদকে যখন তুমি বিশ্লেষণটা করবা, এটা হচ্ছে আমাদের যারা হায়ার ম্যাথে দ্বিতীয় অধ্যায় পড়ছো, ওখানে আমাদের আছে কি উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, ওখানে আমরা কি করি জিরো মিলাই উৎপাদকের বিশ্লেষণ করি। তো তুমি যদি কি করো, ক্যালকুলেটর এটা সলভ করো, যাদের এমএস ক্যালকুলেটর আছে তোমরা কি করবা, মোডে ক্লিক করবা, 3টা ক্লিক করবা, করার পরে এখানে কি আসবে বলো তো, ইকুয়েশন লেখা থাকবে, ওটার মধ্যে ক্লিক করার পরে আননোন অপশন আসবে, ওই আননোনের মধ্যে থাকবে কি 2 অথবা 3, বাট আমি আননোনে দিব না, যাব আরেকবার মোডে ক্লিক করবা, ডিগ্রিতে যাবা, এখন মাত্রা 2 or 3, এখানে সর্বোচ্চ মাত্রা কত 3 না, তাই তুমি 3তে ক্লিক করবা। প্রথম চাইবে কি এ মানে হচ্ছে ওয়াই কিউবের সহগ, তাহলে এখানে ওয়াই কিউবের সহগ কত 3, তারপর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, তারপর সি চাইবে, সি মানে কি ওয়াই এর সহগ, বাট ওয়াই তো নাই তাই 0 বসাবা, আর ডি মানে কি বলতো ধ্রুবক পদ -4। তো বের করার পরে এখানে যেই মানগুলো আসবে, একটা আসবে 1 আসবে এবং বাকিগুলো কি দশমিক আসবে, তো যেটা 1 আসছে তুমি ওইটা নাও। তাহলে মনে করো ওয়াই এর মান একটা আসছে 1, এবং আমরা সবাই জানি ওয়াই এর মানটা যদি 1 হয় তাহলে উৎপাদকটা কি হবে, 1টাকে তুমি ওই পাশে নিয়ে নাও, ওয়াই -1 হবে উৎপাদকটা, বুঝছো? আচ্ছা তাহলে নিয়ে নাও, আমাদের উৎপাদকটা কি হচ্ছে ওয়াই -1। এখন আমি ওয়াই -1 কয়বার লিখবো, 3বার লিখবো, ওয়াই -1 ইজ ইকুয়ালস টু কত 0। এবার বলো এর সামনে আমি কি করব, সামথিং কিছু গুণ করে মিলাবো। তাহলে বলো এখানে আমি যদি 3y স্কোয়ার গুণ করি কত হচ্ছে 3y কিউব মাইনাস কত 3y স্কোয়ার, বুঝছো? বাট এখানে ওয়াই স্কোয়ার ছিল প্লাসের, বাট আমি দিছি মাইনাসের, তার কয়টা দিতে হবে প্লাসের 4টা, তাহলে 4y, দেখো তো 4y স্কোয়ার মাইনাস কত বলো তো 4y, বাট আমার কি এখানে y কিছু আছে রে, তাহলে কি করবা যোগ করতে হবে না, এই যে +4, দেখো গুণ করো +4y মাইনাস কত 4, বলো উপরের অংশটা কি মিলে গেছে না? তাহলে যেহেতু মিলে গেছে ওইটা নিয়ে আমার এখন কাজ করার দরকার নাই, আমরা কাজ করব এটা নিয়ে, বুঝছো? এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে কাজ করলে বলো তো কি হচ্ছে, এখানে কমনটা কি y -1, বাকিটা কি থাকতেছে বলো তো, যে 3y স্কোয়ার প্লাস 4y, তারপরে বলো তো ভাইয়া +4 ইজ ইকুয়ালস টু কত 0। তো সুতরাং কি হয়, যে সুতরাং হয় y -1 ইজ ইকুয়ালস টু 0,
ওয়াই ইজ ইকুয়ালস টু 1, কিন্তু আমি তো ওয়াই এর মান বের করতে চাচ্ছি না, তো তুমি ওয়াই কাকে ধরে নিয়েছিলা বলো তো? এই তো 3 পাওয়ার এক্স কে, তো মানটা বসাও 3 পাওয়ার এক্স, এখানে 1 কে লিখতে পারি না, 3 পাওয়ার 0, তাহলে এক্স এর মানটা কত হয়েছে 0, বুঝছো? এইবার দেখো এইটা 3y স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইজ ইকুয়ালস টু কত 0। তুমি এটাকে ক্যালকুলেটরে সলভ করতে যাবা, ম্যাথ এরর দেখাবে, কারণ এটার কোনো বাস্তব মান নাই, সবই অবাস্তব মান। তাই তুমি লিখবা যার কোনো বাস্তব মান নেই, যার কোনো কি নেই, হ্যাঁ, যার কোনো বাস্তব মান নেই। তো সুতরাং সমাধান কোনটা? একটাই, সেই সমাধানটা কি x ইজ ইকুয়ালস টু 0। এই তো, বুঝতে পারছো? এই তো আমাদের কয়টা গেছে বলো তো? 4টা ম্যাথ চলে গেছে। এবার আমরা কি করব, বাকি যে 2টা ম্যাথ আছে ওই 2টা সলভ করতে যাব। তাহলে চলো আমরা ওই 2টাও কি করে ফেলি, সলভ করে ফেলি। হ্যাঁ, আমাদের 5 নাম্বার অঙ্ক, সবাই লিখো 5 নাম্বার। তো দেখো 4 নাম্বারটা মুছে দিলাম, যা করে ফেলতেছি আমরা ডিলিট করে দেবো একবারে, বুঝছো? হ্যাঁ, তারপরে বলো 5 নাম্বারে যে ম্যাথটা আছে, ওই 5 নাম্বারের ম্যাথটা যা দেওয়া আছে তা তো লিখতেই হবে। কি দেওয়া আছে বলো তো? যে 5 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু কত 8, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। দুইটা ইকুয়েশন আছে, আমি তাই কি করলাম, নাম্বারিং করলাম। তারপরে আবার কি দেওয়া আছে বলো তো? 5 পাওয়ার এক্স ইনভার্সন, এবং আর কি দেওয়া আছে 5 পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস কত বলো তো 3 পাওয়ার ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 2। তো আমি ভাইয়া একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমি একটু ভাঙাবো। কিভাবে ভাঙাবো দেখো তো? এই যে 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 ইনভার্সন, তাই না? একটা নর্মাল ইকুয়েশন আমরা নেব। তাহলে 3 ইন্টু কত 3 ইনভার্স 1 ইজ ইকুয়ালস টু 2। এইবার এই যে 5 পাওয়ার এক্স, এটা কত 1/5 না, মানে নিচে চলে যাবে, বুঝছো? এখানে দেখো এই যে 3 পাওয়ার ওয়াই 1/3 হয়ে যাবে, এটা নিচে চলে যাবে, ইজ ইকুয়ালস টু 2। তারপরেও তো আমাদের ভগ্নাংশটা থেকেই যাচ্ছে, তাই আমরা কি করতে পারি বলো তো ভাইয়া? এখানে আমাদের লসাগুটা কত, 3 পাশে 15, 3, তাহলে থাকবে কত 3 ইন্টু কত 5 টু দি পাওয়ার এক্স, আর এখানে 5 ইন্টু 3 পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু কত 2। তাহলে থাকতেছে কি 3 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু 3 পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু কত 30। এটাকে দিলা কি 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তো এই যে আমি 2 নাম্বার সমীকরণ কি করলাম, দিলাম। এখন আমি কি করব বলো তো? 1 নাম্বার আর 2 নাম্বার তুমি যোগ করো বিয়োগ করো, কোনো লাভ নাই, কোনো ফায়দাই নাই। আমার দেখো এই সূচকীয় ফরম্যাট আছে, বাট আমার কাজ হচ্ছে সূচকীয় ফরম্যাটটাকে ভাঙতে হবে। তাই সূচকীয় ফরম্যাটটাকে ভাঙার জন্য আমরা কি করব, কোনো কিছুকে কিছু একটা ধরে নিব। তো কাকে ধরে নিব বলো তো? এই যে দেখো এখানে 5 টু দি পাওয়ার এক্স 3 পাওয়ার ওয়াই এখানেও আছে এখানেও আছে, তাই আমরা ধরে নিচ্ছি 5 পাওয়ার এক্স কে কিছু একটা, 3 পাওয়ার ওয়াই কে আরও কিছু একটা। হ্যাঁ, তো লিখো যে ধরি 5 পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ ধরে নিলাম, এবং তারপর কি বলতো 3 পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু কি ধরে নিলাম বি। তাহলে বলো প্রদত্ত রাশিটা কি হবে? তাহলে কি লিখব আমরা? 1 নং হতে কি পাচ্ছি তাহলে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 8, 3 নম্বর সমীকরণ দিলাম। আর 2 নং হতে আমরা কি পাইছি দেখো 3a প্লাস কত রে 5b সমান কত 30। এখন কাজ হচ্ছে যে কোনো ভাবেই হোক এই দুইটা সমীকরণ সমাধান করে কি করা লাগবে আমাকে? এ আর বি এর মানটা বের করা লাগবে, বুঝছো? তুমি এখানে অপনয়ন দিয়েও করতে পারো, প্রতিস্থাপন দিয়েও করতে পারো, বা বজ্রগুণন পদ্ধতিতেও কি করা যায়। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করবা, কোনো সমস্যা নাই। আচ্ছা বলো তো শুনি, 3 নম্বর সমীকরণ থেকে কি পাই বলো তো? আমি যদি প্রতিস্থাপনটা করি আর প্রতিস্থাপন না করে তুমি যদি যোগ বিয়োগ করো তাইলেও কিন্তু হবে। বলো তো শুনি, এখানে আছে কত এ, তুমি যদি এ কাটতে চাও, এখানে 3টাই আছে এখানে তো একটাই আছে, তাই আমি 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করে দাও, তাহলে তো কাটাকাটি যাবে। তাই লিখবা কি যে সমীকরণ 3 ইন্টু 3 মাইনাস কি হবে বলো তো 4 হতে পাই। দেখো তো কি পাচ্ছি ভাইয়া,
এটাকে 3 দ্বারা গুণ করলে 3a প্লাস 3b, 3 আটে কত 24, আর নিচে কি হচ্ছে 3a প্লাস 5b ইজ ইকুয়ালস টু কত 30। বলো আমি যদি বিয়োগ করি, বিয়োগের সময় নিচে চিহ্ন কি হয় পাল্টে যায়, তাহলে এটা কাটা, এখানে মাইনাস 5টা বি উপরে 3টা বি, এখানে মাইনাসের 2টা বি, মাইনাসের 30 আর এখানে থাকবে কত -6, তাহলে আমাদের বি এর মানটা কি হচ্ছে বলো তো 3, বি এর মানটা কত হচ্ছে 3। কিন্তু ভাইয়া আমার তো এটা তো সমাধান না, তুমি বি কাকে ধরে নিয়েছিলা 3 কে না, তাহলে কি লিখবা যে 3 পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু কত 3। ঠিক আছে, তাহলে বলো এখানে এখানে কি করব, এটার উপরে 1 আছে না, বেজ আর বেশ সমান, তাহলে y ইজ ইকুয়ালস টু কত 1। আমি y এর মানটা পেয়ে গেছি, y এর মানটা পাইছো না, গুড। এখন তুমি দেখো b এর মানটা যে কোনো একটাতে বসাও, কি লিখবা যে b এর মান 3 নঙে বসাই, তাই না? আচ্ছা, তো 3 নঙে বসাইলে b এর মানটা কত পাইছো 3, বসাও তো যে a প্লাস 3 ইজ ইকুয়ালস টু 8, তার মানে a এর মানটা 8 মাইনাস 3, a ইজ ইকুয়ালস টু কত 5। বাট আমি তো a বের করতে চাচ্ছি না, কি চাচ্ছি বলো তো x আর y, তাহলে a কাকে ধরে নিছিলাম 5 পাওয়ার x কে, তাহলে লিখো যে 5 পাওয়ার x ইজ ইকুয়ালস টু 5, তার মানে x এর মানটা কত 1। কত সুন্দর অঙ্ক, হ্যাঁ? সুতরাং বলো হোয়াট এ ম্যাথ, তাই না? নির্ণয় সমাধান x, y সমান সমান, বলো x এর মানটা কত পাইছো 1, তারপরে আবার তুমি y এর মানটা কত পাইছো, এটা 1, এটাই তোমাদের অ্যান্সার। বুঝছো? খুব ইজি, এটা পারা উচিত, খুব সহজ ম্যাথ, পারা উচিত। আচ্ছা, এবার আসো আমাদের সমাধানের একবারে লাস্ট ম্যাথ, ওই ম্যাথটা আমি দেখতে চাই। তুমি যদি এই ম্যাথগুলো পারো, লাস্টের ম্যাথটা জাস্ট পানিপাত, তো দেখি আসলে পানিপাত কিনা। আচ্ছা, তো লিখো কেমন। 5 নাম্বারটা মুছে দিচ্ছি। তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু গিভেন দ্যাটটা মুছতেছি না, কেন? কারণ আমি একটু চালাক, কারণ আমি যদি মুছে দিই বারবার তোমাকে লিখতেই হবে, তো সেই জন্য আমরা কি করতেছি, মুছতেছি না, এইভাবেই আমরা রেখে দিচ্ছি, কেমন? আচ্ছা, তাহলে বলো আমাদের 5 নাম্বার ম্যাথটা, এইটা আমি মুছে দিলাম। এইবার আসো 6 নাম্বার কি বলতেছে দেখো, 6 নাম্বারটা গিভেন দ্যাট, অবশ্যই তুমি যা দেওয়া আছে লিখবা যে 4 পাওয়ার, বলো তো ভাইয়া কি দেওয়া আছে, যে 4 পাওয়ার কত 3y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 16 কত x প্লাস y, এটা দেওয়া আছে আমাদের 1 নম্বর সমীকরণ, তাই না? আচ্ছা, এই যে 1 নম্বর সমীকরণটা দেওয়া আছে, বলো এটা সূচকীয় ফরম্যাটটা না, তাই আমি চাচ্ছি এটাকে কি করতে, একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন মানে সহ সমীকরণ আকারে নিব। তাহলে বলো তুমি যদি ভিত্তি আর ভিত্তি সমান করতে পারো তাহলেই তো হয়ে যাবে, ভিত্তি আর ভিত্তি কাটা, পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার। তো কি লেখা যায় এখানে বলো তো, 4 পাওয়ার কত 3y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু, এখানে লিখতে পারি 4 স্কোয়ার x প্লাস y, তাহলে কি হচ্ছে 4 পাওয়ার 3y মাইনাস 2 4 2x প্লাস কত 2y। তুমি এটাকে না দিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ দিব, দেখো 4 আর 4 কি সমান না, দিতে পারো, হ্যাঁ যেহেতু দেওয়া আছে এটাকে 1 নম্বর দিলা, সমস্যা নাই। বেজ আর বেশ সমান, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু বলো তো কি পাওয়ার 2x প্লাস কত 2y। এখন আমি x আর y কে এক পাশে রাখবো, মানে মোটামুটি সবগুলোকে এক পাশে নিয়ে নাও, তাহলে এটাকে যদি উল্টায়া দাও 2x প্লাস 2y মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমাদের যেটা হচ্ছে 2x প্লাস মাইনাস y প্লাস 2 ইজ ইকুয়ালস টু কত 0। এটাকে দিলা কি আমাদের 2 নাম্বার সমীকরণ, 2 নাম্বার তো না 3 নাম্বার দিবা, কারণ 2 নাম্বারে তো 1 2 তো আমাদের যেটা দেওয়া আছে ওইটা, তাই না? আচ্ছা, এটা দেওয়া আছে, এবার বলো তো শুনি অপরাংশটা অংশ কি দেওয়া আছে, 3 পাওয়ার x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 9 টু দি পাওয়ার কত 2x প্লাস 1। তো তুমি দেখো এইবারও সেম কাজটাই করবা, হ্যাঁ এটা যদি আমাদের 2 নাম্বার সমীকরণ হয় তুমি কি করবা, ভেঙে নিবা না, অবশ্যই তোমার চেষ্টা থাকবে বেজ আর বেজ সেম বানানো, তাহলে বানাও 3 পাওয়ার x প্লাস 2y, এখানে বলো তো 3 স্কোয়ার
2x প্লাস 1। তাহলে বলো তো শুনি 3 পাওয়ার x প্লাস 2y, এখানে 3 পাওয়ার 6x প্লাস কত 2, বুঝছো? তাহলে বেজ আর বেজ কি আমাদের রে সেম না? তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু কি হবে পাওয়ার, তাহলে x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 6x প্লাস 2। সবগুলোকে কি করো এক পাশে নিয়ে নাও। তো এক পাশে যদি তুমি নিয়ে নাও দেখো তোমার কি হচ্ছে যে 6x প্লাস 2 ওইটার পাশে দাও মাইনাস এক্স মাইনাস 2y ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে এখানে থাকবে 5x মাইনাস 2y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখন এক নাম্বার আর হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ সমাধান করে মিলাইতে হবে। তো তোমার টার্গেট কি দেখো, অপনয়ন দিয়ে করতে পারো। তুমি যদি বলো যে ভাই আমি 2 কাটবো মানে y কাটবো, তাহলে y যদি কাটতে চাও এখানে y কটা 2টা, বাট এইখানে y কটা একটা না। তাই তুমি কি করবে বলো তো 3 নাম্বার সমীকরণটাকে 2 দ্বারা গুণ করো, দেন হচ্ছে তুমি বিয়োগ করো, তাহলে কাটাকাটি যাবে। তাহলে লিখবা কি বলো তো সমীকরণ 3 ইন্টু 2 মাইনাস 4 হতে পাই, বুঝছো? তো লিখো তো শুনি 2 দ্বারা গুণ করলে 4x মাইনাস 2y প্লাস 4 ইজ ইকুয়ালস টু কত 0। এবার এবার দেখো তো ওইটা তো আমি গুণ করবো না, সরাসরি লিখতেছি। ওখানে কি আছে 5x মাইনাস 2y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এই দুইটা সমীকরণ আমি বিয়োগ করবো, বিয়োগ করে নিচে চিহ্ন পাল্টে যাই। তাহলে এখানে থাকবে একটা মাইনাস এক্স, এটা প্লাস কাটা যাবে, এখানে মাইনাস 2 তাহলে প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 2, সো এক্স ইজ ইকুয়ালস টু কত 2। তো এক্স এর মানটা তুমি কত পাইছো বলো তো শুনি, এক্স এর মানটা আমি পাইছি কত 2। এখন আমি এই এক্স এর মানটা কোথায় বসাবো বলো তো, এক্স এর মানটা তুমি যে কোনো একটাতে বসিয়ে দাও। কোনটাতে বসাবা, বসাইতে পারো 3-এ। তাহলে কি বলবা যে এক্স এর মান, সিকোয়েন্সটা বুঝিও আমরা কিভাবে লিখতেছি, হ্যাঁ, যে এক্স এর মান কয় নঙে বসাবা 3 নঙে বসাই, 3 নঙে বসাই। তাহলে বলো 3 নঙে বসাইলে কি হবে, এক্স এর মানটা 2, তাহলে 2 ইন্টু 2 মানে 2 দিয়ে 4 মাইনাস ওয়াই প্লাস 2। তাহলে দেখো তো কি হচ্ছে এখানে, এখানে মাইনাস ওয়াই আর এখানে কত প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এক্স এর মানটা 2, তাহলে বসাইলে তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস 6, ওয়াই এর মানটা 6, তাই না? আমাদের তো এমনটাই হবে, বুঝছো? আচ্ছা, তো দেখো তো কোথাও কি ভুল হয়েছে আমাদের, না ভুল তো হওয়ার কথা না। আমাদের শিটের মধ্যে কোশ্চেনটা কি দেওয়া আছে, অ্যান্সার দেখো আমাদের কোথাও সমস্যা হয়েছে কিনা। আমাদের অঙ্কটা তো মিলার কথা, কোথাও কি সমস্যা হয়েছে? এইখানে কি হইলো বলো তো, 2 দিয়ে কত 4 না রে, দেখো তো এরকম ভুল করা যাবে? চিন্তা করো। তাহলে এখানে 4x, এখানে কত থাকবে 4x, তাহলে এখানে থাকবে কত 3x মাইনাস 2y। এইবার ঠিক আছে, দেখি এবার ঠিক আছে কিনা। 4x, তাহলে এখানে থাকবে কত বলো তো 3x, আর এখানে ঠিক থাকবে, তো এখানে প্লাস এক্স থাকবে আর ওখানে প্লাস 2, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 2 হবে, এক্স ইজ ইকুয়ালস টু কত মাইনাস 2। তখন এক্স এর মানটা আমরা 3 নঙে বসাবো, 3 নংটা এটা, এক্স এর মানটা মাইনাস 2, তাই আমি আবার এটা লিখি, হ্যাঁ, মাইনাস 2 বসালে দেখো তো 2 ইন্টু মাইনাস 2, আর এখানে মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে কত হচ্ছে বলো তো, এখানে আছে কত মাইনাস 4, এখানে আছে মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস 4, এটা হচ্ছে মাইনাস 2 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে বলো ওয়াই এর মানটা কত মাইনাস 2, বুঝছো? মিলবে কিন্তু
ভুল করলে আর মিলবে না, বুঝছো? দেখো তো কত কষ্ট করে আমরা একটা ম্যাথ করলাম, জাস্ট এই অল্প একটু অংশের জন্য ম্যাথটা আমাদের কাটাকাটি চলে গেছিল, বুঝছো? তাই একটু সাবধানতার সহিত ম্যাথগুলো করা লাগবে, বুঝছো? তাহলে এই যে আমরা সমাধানটা করলাম, এক্স এর মানও পাইলাম, ওয়াই এর মানও পাইলাম, কথা বোঝা গেছে? সমস্যা আছে না? তাহলে এই যে অঙ্কগুলো, এই যে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্কের মাধ্যমে আমরা এই টাইপ 3 বা সমাধানটা শেষ করলাম, বুঝছো? আমি আশা করি তুমি যদি এই 6টা ম্যাথ ভালো করে বুঝো, সমাধানে তোমাকে কেউ আটকাইতে পারবে না, বুঝছো? তো এইবার হচ্ছে আমাদের একবারে লাস্ট টাইপ, ওই টাইপটা কি আমাদের সরল। সরল থেকে খুব বেশি ম্যাথ দেখাবো না, যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন এগুলো আমরা দেখাবো, বুঝছো? আমি তোমাকে প্রসেসটা বলে দিব। তাহলে চলো আমরা এখন টাইপ 4 দেখি, মানে আমাদের সরল। তো দেখি আমরা বেশ কয়েকটা মোটামুটি সরল লিখে রাখছি, তুমি এই সরলগুলো করো, তোমার হয়ে যাবে, বুঝছো? তাহলে চলো আমরা প্রথমটা যদি দেখাই, প্রথমটা এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য, একবার মুখে মুখে অ্যান্সার। প্রথমটা হচ্ছে কি এমসিকিউ এর জন্য, বলো তো কি দেওয়া আছে তোমার কাছে? যা দেওয়া আছে তা লিখবা না, বলো। প্রথমে এই যে এখানে √12, এ পাওয়ার কত 8, তারপরে কত আছে এ পাওয়ার 6, আবার √, কত আছে এ পাওয়ার 4। তুমি কি করবা, ধাপে ধাপে √টা ভাঙতে থাকবা, বুঝছো? আচ্ছা, আমি যদি এখানে ধাপে ধাপে √, ভাঙতে থাকি, বলো তো এখানে কত √12 না, এ পাওয়ার 8, √, কত এ পাওয়ার 6। আচ্ছা, যদি এমনটা হয়, এখানে দেখো এই যে √, মানে কত, √, মানে কত পাওয়ার 1/2 না, তাহলে এখানে পাওয়ার 1/2, এর উপরে আছে কত 4, কাটা গেলে কি থাকবে বলতো, এখানে জাস্ট এ স্কোয়ার থাকতেছে না, এ স্কোয়ার থাকতেছে। তো এইবার এই যে এখানে কত আছে √12, এ পাওয়ার 8, বলে এইখানে কত √, কত এ পাওয়ার 8 না, তো এই এ পাওয়ার 8 এর উপরে √, আছে না, মানে কত 1/2, মানে বিষয়টা এরকম, এই যে এ পাওয়ার 8 যেহেতু √, আছে 1/2, কাটা গেলে কি থাকবে এ পাওয়ার 4, বুঝছো? আচ্ছা, তাহলে বলো কি থাকবে এখানে, √12, এ পাওয়ার 8, এ পাওয়ার কত 4, তাহলে এখানে √12, এ পাওয়ার কত 12 না, তাহলে কাটা গেলে কত থাকতেছে বলো তো, জাস্ট খুব কিউট ম্যাথ, এটা এমসিকিউ এর জন্য আসে, বুঝছো? যে আমাদের এই ফরম্যাটগুলোর ক্ষেত্রে অ্যান্সারটা হবে কি, দেখো এই যে আস্তে আস্তে ভাঙতেছে, এখানে 4, 2 থাকবে, 8, এখানে 4 থাকবে, আবার 8, 12, 12, 12 কাটা শেষ, বুঝছো? আমি আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা আমাদের যে টাইপ 2 নাম্বার ম্যাথটা আছে, এই 2 নাম্বার ম্যাথটা তুমি 2 নাম্বার ম্যাথটা করো, শর্ট কোয়েশনের জন্য লিখে রাখো। 2 নাম্বার ম্যাথটা শর্ট কোয়েশনের জন্য খুব ভালোভাবে লিখে রাখবা এবং একটু মনোযোগ দিবা। তাহলে চলো আমরা মনোযোগ দিয়ে 2 নাম্বার ম্যাথটা করার ট্রাই করি। আমাদের কাছে যা দেওয়া আছে তুমি তা লিখে ফেলো। হ্যাঁ ভাইয়া, দেখো কি দেওয়া আছে বলো তো, 1 মাইনাস 1, আবার সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস এক্স কিউব ইনভার্স 1, দেন হচ্ছে আমাদের এই গোটাটার উপরেই কি আছে, ইনভার্স 1 আছে, তাই না? আচ্ছা, আমি একটু কোয়েশ্চেনটা একটু চেক করি সব ঠিক আছে কিনা, আমি একটু দেখি তো। এই যে এইখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হবে, এটার উপরে আরেকটা ইনভার্স, দেন হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের উপরে আরেকটা ইনভার্স, বুঝছো? এইবার ঠিক আছে, তাহলে চলো আমরা এটা ক্লিয়ার করি। ইনভার্সটা দিয়ে দাও ভাইয়া। আচ্ছা, তারপর সম্পূর্ণটার উপরে কত আরেকটা ইনভার্স। তো তুমি, আচ্ছা এটা তো আমরা সবাই জানি, প্রথমে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা, প্রথম বন্ধনীটা যেখানে আছে ওইটার কাজ তুমি করবা। তাহলে বলো এখানে আমাদের কত আছে রে, 1 মাইনাস 1, এভাবে রাখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস, বলো 1 মাইনাস এক্স কিউব, এটার উপর ইনভার্স আছে না, মানে কি উল্টে যাবে, তার মানে কত হচ্ছে বলো তো, 1 ডিভাইডেড বাই কত 1 মাইনাস এক্স কিউব। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে ইনভার্স, থার্ড ব্র্যাকেট দিয়ে ইনভার্স, বুঝছো এই লাইনটা? এই দেখো 1 মাইনাস এক্স কিউব ইনভার্স, এটা উল্টাইয়া দিলাম, কি করলাম বলো তো, উল্টাইয়া দিলাম। তো উল্টাইয়া দেওয়ার পরে এইবার দেখো এইখানে 1 মাইনাস, দেখো তো 1 ইন্টু, এখানে লসাগুটা কত 1 মাইনাস এক্স কিউব, 1 সাথে গুণ করো 1 মাইনাস এক্স কিউব, মাইনাস কত রে 1, এটার উপরে আবার কত ইনভার্স 1,
থার্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা ইনভার্স। আচ্ছা, তো বলো 1 মাইনাস, এই যে এখানে 1 আছে, তুমি দেখো 1 আর 1 কাটা যাচ্ছে না, তাহলে থাকতেছে কি আমাদের উপরে এখানে কি থাকতেছে বলো, এই যে মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব ইনভার্স 1, এটার উপরে কি আরেকটা ইনভার্স। আচ্ছা, তো দেখো আমি জাস্ট ধাপে ধাপে ইনভার্সগুলো ভাঙতেছি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। বলো এই যে 1 মাইনাস 1 এখানে আছে, এই বলো এই গোটাটার উপরে কি ইনভার্স না, উল্টে যাবে না, মানে এটা চলে যাবে উপরে, এটা চলে আসবে নিচে, তাহলে 1 মাইনাস কত এক্স কিউব ডিভাইডেড বাই কত মাইনাস এক্স কিউব, তারপর এই সম্পূর্ণটার উপরে ইনভার্স। তো ঠিক আছে, এবার দেখো তো তুমি যদি এখানে এক্স কিউবটা লসাগু নাও, তাহলে নেওয়ার আগে এই যে এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই কত বলো তো এক্স কিউব, এটার উপরে কত -1। আশা করি এটা এই লাইনটা বুঝছো। তো তুমি যদি এবার এইখানে দেখো, যদি এখানে তুমি কি করো লসাগুটা নাও, এখানে থাকতেছে এক্স কিউব প্লাস 1 মাইনাস এক্স কিউব, এক্স কিউব আর থাকতেছে কত 1 না রে, গুড, ইনভার্স 1 দিয়ে দাও, ভুল করিও না। তাহলে এখানে আছে 1 ডিভাইডেড বাই এক্স কিউব, পাওয়ার কত ইনভার্স 1, তাহলে এইটা কি উল্টে যাবে না, উল্টে গেলে কি থাকবে শুধু এক্স কিউব থাকবে, কত থাকবে রে এক্স কিউব। বলো দেখছো সরল মানে কি আমি ছোট করব, কত বড় একটা রাশি ছিল মোটামুটি এটাকে লিখে দিলাম, বুঝছো। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে কি জানো, যদি এমসিকিউতে আসে একাধিক কি আছে ইনভার্স আছে, তো ইনভার্স থাকলে প্রথম বন্ধনীর ভিতরে চলকের ঘাত যেটা থাকবে না ওই চলকটাই হচ্ছে তার অ্যান্সার। অর্থাৎ এই প্রথম বন্ধনীর মধ্যে কি আছে এক্স কিউব আছে না, তাহলে ওই এক্স কিউবটাই কি অ্যান্সার, যদি এখানে এক্স স্কোয়ার থাকতো এক্স স্কোয়ারটাই কি হতো তার অ্যান্সার হইতো। ওটা এমসিকিউর জন্য একটু মনে রাখবা, বুঝছো। চলো আমরা তাহলে 1 নাম্বারটা গেল, 2 নাম্বারটা গেল, এবার আসো তোমাদের সরলের জন্য এই 3 নাম্বার কোয়েশ্চেনটা, 3 নাম্বার কোয়েশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ, তাই একটু মনোযোগ দিও সবাই। হ্যাঁ এটা তো বুঝছো, একটু তুলে নাও বা একটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দাও। আচ্ছা, তো এবার আমরা কি করব, এবার আমরা 3 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে ওই 3 নাম্বার কোয়েশ্চেনটা আমরা তুলতে চাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি বারবারই বলতেছি আমরা এই গিভেন দ্যাটটা মুছতেছি না, কারণ আমাদের দরকার হয় সেই জন্য। এবার বলো 3 নাম্বারটা যা দেওয়া আছে লিখো তো, এ পাওয়ার 3/2 প্লাস কত এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস কত বি কিউব মাইনাস রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। আচ্ছা বলো কি করা যায় দেখি তো, উপরে এইটুকুর জন্য কিছু করা যাবে কি, দেখো তো উপর থেকে কিছু একটা কমন নেওয়া যায় কিনা বলো তো শুনি, এইটুকুর মধ্যে কোনো কিছুকে কমন নেওয়া যাবে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, বাট আমরা চাইলেই কিন্তু এটাকে একটু ছোট করতে পারি। কিরকম ভাবে বলো তো, এ পাওয়ার 3/2 আমি লিখতে পারি এ ইন্টু কত এ পাওয়ার 1/2, অবশ্যই লেখা যাবে। তারপরে প্লাস কত রে এ বি, নিচে বলো তো নিচে কত কমন নেওয়া যায়, সুন্দর করে বি কমন নেওয়া যাবে না, তো কমনটা নিয়ে নাও, কমনটা নিবা কি বি, তাহলে বি ইন্টু এ মাইনাস কত বি স্কোয়ার মাইনাস রুট এ ডিভাইডেড বাই কত রুট এ মাইনাস বি। তো যদি এমনটা হয়, যদি আমাদের কি হয় এমনটা হয়, বলো তো শুনি উপরে কি কমন নিব এবার এ, এ কমন নিলে এখানে থাকবে কত এ পাওয়ার 1/2, আর এ পাওয়ার 1/2 মানে কত রুটে, জানি আমরা সবাই রুটে, প্লাস কত বি ডিভাইডেড বাই বি। দেখো রুটের ভিতরে যেটা আছে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারতাম তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হইতো, বাট এখানে আমাদের তো এ স্কোয়ার নাই, নাই মানে কি আমি জোর করে দিব, কারণ আমাকে সূত্র প্রয়োগ করতে হবে সেই জন্য। তাহলে আমি চাইলে এখানে লিখতে পারি যে রুটে হোল স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, গুড। এখানে বলো রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। তো যদি আমাদের এমনটা হয় উপরে এ ইন্টু রুট এ প্লাস বি, নিচে বি ইন্টু দেখো চমক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো লিখো এ প্লাস বি, দেখো রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি। আর এখানে যা থাকতেছে লিখে ফেলো এ ডিভাইডেড বাই কত
রুটে মাইনাস বি। এইটা আর এটা কি কাটা না? তাহলে বলো তো এ ডিভাইডেড বাই বি ইন্টু কত থাকতেছে রুটে মাইনাস বি মাইনাস রুটে ডিভাইডেড বাই রুটে মাইনাস বি। এবার আমাকে বলো তো ভাইয়া কি করবা এবার এই অংশটার মধ্যে তুমি কি করবা? লসাগু নিবা। লসাগু ছাড়া তুমি কি করতে পারো? তাহলে আমি কি করবো এখন বলো? লসাগু নিব। তাহলে এখানে আমাদের লসাগুটা কত? লসাগুটা হচ্ছে বি ইন্টু রুটে মাইনাস বি। দেখা যাচ্ছে তো নিচে? আমরা দেখতে পাচ্ছি। গুড। দেখো বি ইন্টু রুটে মাইনাস বি আমাদের কাটা, তাহলে কি থাকতেছে এ, লিখো এ মাইনাস এটুকু চলে গেলে বি রুট ওভার এ। কেউ যদি বলো যে ভাইয়া আমি এখানে আনসার লিখে দিব, কেন লিখবা বলো তো? উপরে চাইলেই কি আমরা কিছু একটা কমন নিতে পারতেছি না? তাহলে চাইলেই আমরা কমন নিতে পারতেছি, কেন আমি কমন নিব না আমাকে বলো? হ্যাঁ, আমরা একটু মুছে দেই। চাইলেই যেহেতু আমরা কমন নিতে পারি, আমরা কেন নিব না? তাই না? এই কোয়েশ্চেন তো জাতির কাছে আমি রাখলাম। দেখো এইখানে এ মানে কি বলতো? দুইটা রুটের গুণফল না? তার মানে আমি কি এখানে লিখতে পারি না রুটে ইন্টু কত রুটে মাইনাস কত বি রুট ওভার এ, নিচে কি থাকবে বি ইন্টু রুটে মাইনাস বি। তাহলে উপরে কিছু কি কমন নেওয়া যায়? ডেফিনেটলি। তাহলে রুটে মাইনাস কত বি ডিভাইডেড বাই বি ইন্টু রুটে মাইনাস বি। এই রুটে মাইনাস বি কাটা, তাহলে কি থাকতেছে বলতো? রুটে বাই বি। দেখছো মোটামুটি আমাদের একটা বিশাল রাশি ছিল, আমরা এখান থেকে শুধু কি নিয়ে আসলাম? রুটে বাই বি নিলাম। বলো কঠিন লাগছে কি না? এটা অন্তত পক্ষে তোমাদের কঠিন লাগা কথা না। দেখো একটু মনোযোগ দাও, দেখো বুঝো কিনা, বোঝার কথা। আই হোপ তুমি এটা বুঝবা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 5টা কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেনের মধ্যে আমরা 3টা কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলছি। তো দেখো 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 সমস্যা আছে কিনা? আশা করি সমস্যা নাই। তাহলে আমি এটা মুছে দিলাম। এইবার আমরা কি কোথায় যাব বলো তো? আমাদের 4 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে ওই কোয়েশ্চেনটাতে যাব। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখে একটু হিজিবিজি মনে হইলেও আসলে ম্যাথটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, দেখতে ভয়ঙ্কর হইলেও ম্যাথের ভিতরটা সহজ, বুঝছো? আচ্ছা, তো দেখো আমি লিখতে পারি 4 নাম্বার কোয়েশ্চেনটা কি দেওয়া আছে বলো তো? যা দেওয়া আছে লিখো তো, যে 1 ডিভাইডেড বাই, আমি লিখতেছি 1 ডিভাইডেড বাই কি দেওয়া আছে 1 প্লাস a ইনভার্স এ b পাওয়ার p, সরি b পাওয়ার n প্লাস a ইনভার্স m c পাওয়ার কত p প্লাস দিয়ে দাও তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস b পাওয়ার n c পাওয়ার কত p প্লাস b ইনভার্স n a পাওয়ার m প্লাস তারপরে কত দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস c ইনভার্স p a পাওয়ার m প্লাস c ইনভার্স p b পাওয়ার m। তোমার কাছে ম্যাথটা খুব কঠিন লাগছে তাই না, বা কঠিন মনে হচ্ছে, বাট ম্যাথটা আসলে কিন্তু সহজ। তুমি দেখো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এইখানেও ইনভার্স সেম, এখানেও ইনভার্স সেম, তাই তুমি কি করবে এটাকে ভাঙে ফেলো, বুঝছো? এটাকে কি করবো বলো তো ভাইয়া? ভেঙে ফেলো। ভেঙে ফেললে কত হবে 1 প্লাস ইনভার্স মানে তো 1 বাই, তাহলে b পাওয়ার m বাই কত a পাওয়ার m। এখানেও c পাওয়ার b বাই কত a পাওয়ার m প্লাস এখানে দেখো তো দুইটার মধ্যে কি ইনভার্স n না, লিখে ফেলো। এই যে দেখো 1 বাই 1 প্লাস c পাওয়ার p ডিভাইডেড বাই কত b পাওয়ার n a পাওয়ার m ডিভাইডেড বাই কত b পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস a পাওয়ার m বাই কত c পাওয়ার p প্লাস b পাওয়ার n বাই কত c পাওয়ার p। বুঝছো? এইবার দেখো তো কত সুন্দর একটা ফরম্যাট তৈরি হয়েছে না? আমি এবার কি করব, এখানে লসাগুটা কত a পাওয়ার m, তাহলে থাকবে কি a পাওয়ার m প্লাস b পাওয়ার m, তাই না? দেখো তো আমি কি ভুল করছি? কেন ভুল করছি না? এটা তো n হবে, এভাবে ভুল করা যাবে? কত সহজ জিনিসগুলো ভুল করলে চাকরি থাকবে না তো। কত হবে b পাওয়ার n প্লাস কত c পাওয়ার p প্লাস এইবার 1 ডিভাইডেড বাই লসাগু কত রে b পাওয়ার n, তাহলে b পাওয়ার n প্লাস c পাওয়ার p প্লাস কত a পাওয়ার m প্লাস
ওয়ান ডিভাইডেড বাই, বলো তো তুমি এখানে কি নিবা, সি পাওয়ার পি, তাহলে সি পাওয়ার পি প্লাস এ পাওয়ার এম প্লাস কত, বি পাওয়ার এন। বুঝো? এইবার এটা কি গুটি উল্টে যাবে না, এটা উপরে চলে যাবে না, তাহলে উপরে গেলে কি থাকতেছে, এ পাওয়ার এম ডিভাইডেড বাই এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন সি পাওয়ার পি। এই বি পাওয়ার এনটা উপরে চলে যাবে, নিচে কি থাকবে বলো, যে এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস কত, সি পাওয়ার পি। ঠিক সেমভাবে এখানেও বলো তো ভাইয়া কি থাকতেছে, উপরে সি পাওয়ার পি, নিচে এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি। বলো এই যে আমাদের তিনটা ফ্র্যাকশন আছে বা তিনটা ভগ্নাংশ, তো এই তিনটা ভগ্নাংশের মধ্যে নিচে কি আমাদের সেম রাশি না? তো নিচে যেহেতু সেম রাশি আমি কি করব, লসাগু নিব। লসাগুটা কত, এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি। তাহলে কি থাকবে এখানে, এ পাওয়ার এম বি পাওয়ার এন সি পাওয়ার পি। এইসব অঙ্ক কি ভয় পাওয়ার কিছু আছে? হ্যাঁ, খুব ইজি না? কেন ভয় পাবা তুমি, সহজ কিনা বলো। এইবার এইবার দেখো আমাদের একবারে লাস্ট যে ম্যাথ আমাদের সূচকের, সূচকের এটাও আমাদের লাস্ট ক্লাস এবং এটা আমাদের লাস্ট ম্যাথ, তার মানে লাস্ট ক্লাসের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা আমরা দেখি আজকে শেষ করব, বুঝছো? তাহলে চলো আমরা এই লাস্ট ম্যাথটাও দেখে ফেলি। আমি আশা করি যতগুলো বুঝাইছি একদম পানি পানি, এখানে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, তো এবার এটা মুছে দিচ্ছি আমরা। এটা মুছে দেওয়ার পরে আমরা এখন কি লিখবো বলো তো? হ্যাঁ, কি লিখবা, লিখার কিছু আছে? হ্যাঁ আছে তো। আমাদের কত নাম্বারটা, 5 নাম্বারটা। তো দেখো একটু, হ্যাঁ 5 নাম্বারটা দেখে ফেলো। বলো 5 নাম্বারটা কি থাকতেছে, যা দেওয়া আছে লিখো। থাকতেছে কি, এই যে রুট ওভার বিসি এক্স পাওয়ার বি বাই সি ডিভাইডেড বাই এক্স পাওয়ার কত, সি বাই বি প্লাস রুট ওভার, এখানে আছে হচ্ছে আমাদের সি এ, তাহলে এক্স পাওয়ার সি বাই এ ডিভাইডেড বাই কত, এক্স পাওয়ার এ বাই সি ইন্টু কি দিবা, ইন্টু এই যে রুট ওভার এ বি, তাহলে এক্স পাওয়ার এ বাই বি ডিভাইডেড বাই কত, এক্স পাওয়ার বি বাই এ। এই তো আমি লিখলাম। এখন বলো এইরকম ম্যাথ, এটা যদি তুমি না পারো আসলে তোমার পাপ হবে। বলো তো, সূচকের সেকেন্ড ক্লাসে আমি ম্যাথগুলো করাইছি, সরি ফার্স্ট ক্লাসে আমি যখন মান নির্ণয় করাইছিলাম, এবার লাস্টের যে ম্যাথ ছিল ওটা করাইছিলাম। তো এই ম্যাথটাও কিন্তু ওইটার মতোই। তুমি কি করবা দেখো, রুট ওভারের ভিতরে বেজ আর বেজ কি সেম আছে না? তো পাওয়ারগুলো কি করবা, বিয়োগ করবা। তাহলে এক্স পাওয়ার কি হবে বলো তো, বি বাই সি মাইনাস কত, সি বাই বি, আর ঘাত কত হবে 1 বাই বিসি ইন্টু এক্স পাওয়ার সি বাই এ মাইনাস কত, এ বাই সি, ঘাত কত হবে 1 বাই সি এ ইন্টু এক্স পাওয়ার এ বাই বি মাইনাস কত, বি বাই এ, ঘাত কত হবে 1 বাই এ বি। বুঝছো? আচ্ছা, যদি এটাই হয় এবার বলো, বলো তো এক্স পাওয়ার লসাগুটা কত, বিসি, তাহলে সি কাটা এখানে থাকতেছে বি স্কোয়ার মাইনাস কত, বিবি কাটা সি স্কোয়ার, আর এটার উপরে ঘাত কত 1 বাই বিসি। এখানে এক্স পাওয়ার তুমি যদি এ সি লসাগু নাও, এ কাটা সি স্কোয়ার মাইনাস কত, এ স্কোয়ার, ঘাত কত 1 বাই সি এ ইন্টু এখানে বলো তো এক্স পাওয়ার এ বি যদি লসাগু নাও কি থাকবে, বিবি কাটা, তাহলে এ স্কোয়ার মাইনাস কত, বি স্কোয়ার, তাই না? উপরে কত 1 বাই এ বি। বুঝছো? আচ্ছা, যদি এমনটা হয় বলো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয় রে, গুণ হয়। তাহলে এখানে 1 বাই বিসি, এই বিসির সাথে এই বিসি কি গুণ হবে না? তাহলে এক্স পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই কত, বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, এবার বলো তো শুনি ভাইয়া, একই পেজের একাধিক রাশি গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কি করতে হয়, যোগ করতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে কি করবা, যোগ করো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কি হবে বলো তো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কত, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত, এ স্কোয়ার বি স্কোয়ার।
যদি এটাই হয়, এই তিনটার মধ্যে লসাগুটা কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার চলে গেলে এ স্কোয়ার থাকতেছে, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝছো? এবার বলো সি স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার থাকবে, তাহলে প্লাস বি স্কোয়ার ইন্টু কত? সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা গেলে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুব সহজ। এবার জাস্ট কী করবা? গুণ করবা, যোগ করবা, কাটাকাটি শেষ। তাহলে আমি এই পাশে লিখতেছি, হ্যাঁ, এক্স পাওয়ার উপরে লসাগু কত? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। গুণ করো তো, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার, দেখো বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার এ স্কোয়ার বা এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার সি স্কোয়ার। বলো গেছান গেটাস সব কাটা। এক্স পাওয়ার 0 বাই কত? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এক্স পাওয়ার 0 মানে কত? 1। শেষ। আমাদের সূচক একদম 100% ক্লিয়ার। আমি আশা করি এই সূচকের উপরে আমার দেওয়া 3টা ক্লাস যদি তুমি পড়ো, তোমার আর কোথাও কোনো কিছু পড়তে হবে না। তুমি অফলাইন বলো, যাই বলো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এই 3টা ক্লাস একটু গভীর মনোযোগ দিয়ে করবা, করার পরে বইটা হাতে নিবা, দেখবা যে এখানে ম্যাক্সিমামেরও বেশি ম্যাথ আমি করে দিছি। মানে জাস্ট তুমি অবাক হয়ে যাবে এই ক্লাসগুলো করার পরে। বুঝছো? আমি এমনভাবেই তোমাদেরকে এই ক্লাসগুলো দিলাম। ঠিক আছে? আজকের ক্লাসের মাধ্যমে আমরা সূচকটা শেষ করলাম। আগামী ক্লাস থেকে আমরা লগারিদমটা শুরু করব, এবং ওইখানেও তোমাদের জন্য চমক থাকবে। খুব সুন্দর করে একবারে ডিপলি তোমাদেরকে আমি লগারিদমটা পড়াই দেব। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে লগারিদম নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।